মা চলে গেছে কবরে, বাপ চলে গেছে কবরে, পৃথিবীর সরজমিনে মা বাপ পৃথিবীতে এত নেয়ামত, কত মধু একটা নামে ভরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান তুমি যদি সকালবেলা উঠে তোমার মায়ের দিকে মায়ের নজরে তাকাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নামায়ে আমালে কবুল হওয়া হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। মিশকাতের ভিতরে আমি আমিনুদ্দিন হজে গেলাম, হজে 5 লক্ষ টাকা ব্যয় হলো, আমার হজ কবুল হবে তার কোনো গ্যারান্টি? মক্কায় গেলাম, মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, আরাফাতে গেলাম, সব নিয়ম আরকান পালন করলাম, কবুল হতেও পারে, কিন্তু আম্মার দিকে তাকালে কবুল হজের নেকি, মায়ের দিকে তাকালে কবুল হজ। সন্তান মায়ের দিকে মায়ের নজরে তাকান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কবুল হজের সওয়াব। সাহাবী রাসূল আরজি জানান, হুজুর যদি মায়ের দিকে সেই ব্যক্তি যদি 100 বার তাকায় সারা দিনে, তার জন্য কি হবে? আমার আল্লাহর হাবিব পবিত্র জবান মুবারাকায় বলেন, আমার আল্লাহ পাক বড় রহমানুর রহিম, আল্লাহ পাক তাকে 100 কবুল হজের সওয়াব দিবে নাকি? আমরা মায়ের দিকে মায়ের নজরে তাকাই, 3 মাস মায়ের সঙ্গে কথা বলেন, কয় মাস? 3 মাস কথা বলেন, মায়ের সঙ্গে ঝগড়া করে, বাড়ি থেকে বাইরে যাবে, কর্মে যাবে, কাজে যাবে, মাঠে যাবে, ব্যবসাতে যাবে, রাজমিস্ত্রি কাজ করতে যাবে, মাকে বলে যায় না, কারণ মায়ের সঙ্গে কথা নাই। আল্লাহর হাবিবের কাছে সাহাবী রাসূল চারজি জানালেন, হুজুর দুনিয়াতে সবথেকে বেশি আমার কার প্রতি হক? প্যারা রাসূল জবান মোবারকায় বলেন, তোমার মায়ের প্রতি। আমার রাসূলে পাক আবার চারজি জানানো হয়, ইয়া হাবিবাল্লাহ সবথেকে বেশি কার প্রতি আমার হক? প্যারা রাসূল বললেন, তোমার আম্মা জানের উপরে। হুজুর মেহেরবানি করে বলুন না কার উপরে? নবী আমার বলেন আম্মা জানের উপরে। হুজুর তারপর কার উপরে হক? আমার নবী পাক বলেন তোমার আব্বা জানের উপরে। প্যারা রাসূল জানিয়েছেন, আম্মার কদমের নিচে তোমার জান্নাত, পিতা হলো জান্নাতের দরওয়াজা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, मसला के आला हजरत, नारे तकबीर। देकर खुदा को जान की कीमत खरीद ली, देकर खुदा को जान की कीमत खरीद ली, देकर खुदा को जान की कीमत खरीद ली, हर आशिक़ रसूल ने जन्नत खरीद ली, सुभान अल्लाह, रसूल ने जन्नत खरीद ली, देकर खुदा को जान की कीमत खरीद ली। जरे हबे सुभान अल्लाह। ने अपनी जिंदगी गुर्बत में काट कर, आका ने अपनी जिंदगी गुर्बत में काट कर, आका ने अपनी जिंदगी गुर्बत में काट कर, दुनिया के हर गरीब की गुर्बत खरीद ली। জোরে হবে সুবহানাল্লাহ। বাংলা বললে বেশি ভালো হয় না? বাংলা বললে বেশি ভালো হয়, জোরে কন্না সুবহানাল্লাহ। আব্বাজি প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কথা বলেছেন, একজন পৃথিবীর জমিনে তার বৃদ্ধা মাকে কোরআনুল মাজিদ আল্লাহ পাক ঘোষণা দিলেন, তানহারহুমা, তোমার মাতা তোমার পিতা যেন আওয়াজ না বার করতে পারে, এমন খেদমত করো।
কিন্তু এখনকার সন্তানের যা হালাত, সাহাবিয়া রাসূল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পৃথিবীর সরজমিনে আমার আম্মা জানকে কাঁধে করে নিয়ে খানা কাবা তওয়াফ করিয়েছি, 7 বার কাবার হজ করিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা হজ কি অত সহজ? হজ সহজ? খালি একটা উমরা দেখেন, যেখানে মিকাত আছে, মিকাত থেকে আপনি ইহরাম করলেন, 2 রাকাত নামাজ হয়ে গেল, ইহরামের নামাজ পড়ার পরে আপনি মাথাতে ফেলে দিলেন, আর মাথায় কিছু দেওয়াই যাবে না, শুধু একটাই শব্দ, কি আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই শব্দটা বারবার বলতে হবে, একাধিক, যত সময় আপনি কাবা দেখবেন, কাবাকে দেখবেন, যে দোয়া চাইবেন ওই দোয়া কবুল হবে, সুবহানাল্লাহ। এখন কয়েকটি জায়গা আছে যেখানে দোয়া কবুল হয়। তো সর্বপ্রথম আপনাকে হয়তো নিয়ে গেছে খানায় কাবার কাছে, আপনি খানায় কাবায় গেলেন, খানায় কাবা দেখেছেন যে দোয়া চাইবেন ওটাই কবুল হবে। এখন মনে করুন আমি আপনি খানায় কাবায় গিয়ে প্রথম পৌঁছালাম, তো কি দোয়া চাবো? আপনি কি চাবেন? কথা বলেন, আপনার কি ইচ্ছা? দোয়া কিন্তু মিস হবে না, কবুল হবে, হবে না? রাসূলুল্লাহ বলেছেন কবুল হবে। তাহলে আমি বা আপনি যদি পৌঁছাই খানায় কাবায়, তো কি দোয়া চাবো? কি চাবেন আপনারা? মনে করুন আপনি কাবার সম্মুখে, কি চাইবেন? কিছু বলবেন না? যাই একটা বলুন, ভুল না হলে তো ঠিক হবে। জান্নাতে। ও তাহলে নিজে কত স্বার্থপর, নিজেরটাই চাই আমি জান্নাতে যাব। তোমার মা ছিল, বাপ ছিল, বন্ধুরা ছিল, সবাই তো এসেছে, সবাই চেয়েছে দোয়া। বাবু যাচ্ছ যখন আমার জন্য একটু ভাই দোয়া করবেন, বাবু আমার জন্য দোয়া করবেন, নাতি দোয়া করবেন। আপনি কি চাইবেন? নিজেরটাই চাইলেন। আর কেউ কিছু বলবে? কথা বললে বোঝা যাবে, আর না বললে মুশকিল হবে। আর কেউ কিছু বলবেন? নিজেরটাই বললেন না, নিজেই জান্নাতে যাবেন। কিন্তু আপনি কি সকলের লেগে কি বলবেন? বলুন, সকলের লেগে জান্নাত। তাহলে তার টাকা পয়সা হলো না, তাহলে তো আপনি যে ধনী হবেন এটা তো আপনারা হলেন। ওরা জায়গা কিনেছে, আপনি তো কিনতে পারলেন, জান্নাত হয়ে গেল, কবুল হবে অবশ্যই, কিন্তু আপনার তো টাকা পয়সা আর হলো না। কিন্তু সব কিছু তো আমাকে নিতে হবে, তাহলে আপনি কি নেবেন? কথা বলুন, কিছু বলুন, আমি বলবো ইনশাআল্লাহ। বলার জন্য বসেছি, বলবো। ইয়া আল্লাহ, আমরা সবাই সংসারে সুখী হই, এটাই তো নাকি? मैं मदीने चला, मैं मदीने चला, वाह वाह वाह, सुभान अल्लाह। मेरे आका का दर होगी पेशे नजर, क्या सुरूर आएगा, मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला। जो है महबूब रब अपनी उनसे सब, जो है महबूब रब अपनी उनसे सब, बख्शवाने खता मैं मदीने चला। सुभान अल्लाह। সবাই তো দোয়া চেয়েছেন। দেখুন আমি যেটা বলি বেলেনে ঢোকে কিনা। আয় আল্লাহ, খানায় কাবা সামনে, আয় আমার রব, আজ থেকে নি যতদিন এই খানায় কাবা ও মদিনায় আমি থাকি, যখন যে দোয়াটাই করি আল্লাহ আপনি সবটুকু কবুল করবেন।
তাহলে দেখুন বেলেনে ঢোকে কিনা। তাহলে আপনার যখন প্রয়োজন হলো জান্নাত চাইলেন দিবেন ইনশাআল্লাহ। কি নাম? মইজুল শেখ নগদ মজল শেখ নগদ 5000, রোহিত দিয়েছেন 1000। হবেন না যেন বেজার, আল্লাহ পাক জিয়ারত করাবেন আমার সরকার। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধু আমার, অবশ্যই আপনারা দান দিবেন। তো আমি যে দোয়াই করি আল্লাহ কবুল করবেন। তাহলে সবার মনে হয় হলো, এবার সেটাও কবুল হয়ে গেল। তাহলে কখনো আপনার রুজির কথা মনে উঠলো, সেটাও কবুল হবে। সন্তানের কথা মনে উঠলো, সেটা কবুল হবে। মা বাপের দোয়া কখনো করলেন, কবুল হবে। যতদিন যেখানে থাকেন, যে মুহূর্তে যে দোয়া করি আল্লাহ সেটাই কবুল করবেন। এটা মনে হয় করলে ভালো হতো নাকি? আর যদি আপনি জান্নাত চান তাহলে আপনার জন্য, আয় আল্লাহ ইমানে মরণ দেন, তাহলে নিচের জন্য হলো। আল্লাহ সবাইকে ইমানে মরণ দেন, সবাই কবুল হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে কখনো টাকার দরকার, কখনো পয়সার দরকার, সব দোয়াটাই কবুল হবে। সুবহানাল্লাহ। শাহজাহান, মরহুম শাহজাহানের নামে রাজেশ শেখ নগদ 10,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। আমি মুসাফির মানুষ, হাত দিয়ে খানে সেলিমা বিবি নগদ 10,000 টাকা। আল্লাহ কবুল করুন, কবুল করো মনের বাসনা। খানায় কাবা না দেখাই আমি তো দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ দান কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন। জানি না কার মনে কি আশা, কি বাসনা, কি নিয়ত। আল্লাহ সরকারে দোদাহার সাদকায় তাদের মনের নেক জায়েজ নিয়তকে কবুল করে নিন। আল্লাহ নিয়ত কি পূর্ণ করে দিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্বার কবর কাদর জানি না কবরে চলে গেছে, কবরে আযাব মাফ করে দিন। দানের বিনিময়ে তার পিতার কবর রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মিঠুর কন্যা মুসাম্মাদ সাথী, তিনি 15,000 টাকা মাদ্রাসায়। নারে তাকবীর। অবশ্যই বলেন তাসিরউদ্দিন সাহেব। 1 লাখ। সুবহানাল্লাহ। আমার মধ্যে 1 লাখ বেরিয়েছে, উনি 1 লাখ দিয়েছেন। আপনারা খুশি না বাজার? খুশি না বাজার? নারে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের দান হবে না। বাচ্চা দিয়ে গেছে 250 টাকা আল্লাহ কবুল করেন। আব্বা আমার দেখেন, আমার তাসিরউদ্দিন ভাই বলে বিশাল মোহাব্বত করেন। বাড়িতে একা একাই জালসা দেন, আপনারা তো জানেন। হ্যাঁ, আর আমি আসি প্রতি বছর। এবার এই হুজুররা ছাড়লেন না, ওখানে গিয়ে ধরেছেন। হুজুররা ছিলেন, আসতেই হবে। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আসবো, কিন্তু আসতে একটু লেট হয়ে গেল। এই জন্য অনেকে দুঃখ পেয়েছেন। দুঃখ পাননি তো? যদি দুঃখ পান মাফ করবেন বাবা, হাত জোড় করে দোয়া করি, কারণ এই দেখাটা শেষ দেখা হতে পারে। মুআল্লার আনসার শেখ, ভোলার আনসার আলী নগদ 5,000, বাকি 5,000, মোট হলো 10,000। আচ্ছা, আমি 10,000 হল অন্তত খানকুড়ি চাচ্ছি। আগে 10 10 10 এই 3টে হলো, এখনো 17টা 10। সুবহানাল্লাহ। আল্লাহ দান কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন, অভাব অনাটন দূর করে দিন। আল্লাহ তাদের রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। এখনই যদি একটু জ্বর হয় বাবা, হাজার হাজার টাকা বেরিয়ে যাবে, কিন্তু দানের বিনিময়ে তার মুসিবত দূর হবে, আমার নবী বলেছেন। হে বন্ধুরে, আসেননি বাবা, আপনার পকেট খালি করে দেন। আপনার ঘরে টাকা পয়সা আছে, আল্লাহর রাসূলের ঘর মাদ্রাসার জন্য আপনি দিয়ে যান। সাদকায়ে জারিয়া হবে, মরে কবরে জান্নাতে যাবেন, তো জান্নাতে মহাল পাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নেই নেই ওরে মুর্শিদের কদম করিলে চুম্বন, হাজরে আসওয়াদের
সমান হয় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় ওরে মুর্শিদের কদম বলেন মনে যাবিবি 1000 টাকা মনেফা 500 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন ও গো মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় ওরে কাবা ঘর তপ করা বোঝে না গো ভক্ত ছাড়া কাবা ঘর তপ করা বোঝে না রে ভক্ত ছাড়া যে কাবা বানাই আছে নিজে দয়াময় ওরে যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় জোরে হবে এ কাবা যে কাবায় মক্কায় মানুষ যায় এ কাবা মানুষ বানিয়েছে নাকি কি নাম শামসুন নাহার বিবি সন্তান 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন কাবা মানুষ বানিয়েছে খেয়াল করেন কাবা ঘর তপ করা ওরে বোঝে না রে ভক্ত ছাড়া যে কাবা বানাই আছে নিজে দয়াময় যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে ওরে আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় ও গো মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় কথা বুঝতেছেন আব্বা আমার খেয়াল করেন জাহানারা বিবি আশরাফুল সফর শেখ 500 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ রুজিতে বরকত দিন আছে না কোন সন্তান দিবেন আপনার 10,000 টাকা মায়ের নম্বরে 4 নম্বরে নাম হবে হে যুবক সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন না একটি সন্তান পৃথিবীর সরজমিনে মায়ের সঙ্গে আপনার কলহ বাঁধিয়েছে জগৎ বরণ আল্লাহর ওলি হযরত খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খানায় কাবার কাছে চলে গেছেন খানায় কাবার কাছে যাইয়া দোয়া চাচ্ছেন গো আমার রব মালিক আপনার কাছে ফরিয়াদ করি এবছর আপনি কার হজ কবুল করলেন কার হজ কবুল করেন একটুখানি আমি জানতে চাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহাম করে জানান এই বাইজিদ এই বছর সবার হজ আমি কবুল করেছি শুধু একজন ব্যক্তির হজ আমি কবুল করিনি তার নাম মুহাম্মদ বিন হারুন এর হজ আমি আল্লাহ পাক কবুল করিনি খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওগো মালিক আল্লাহ পৃথিবীতে কি অপরাধ তার কেন হজ কবুল হলো না বাইজিদ যদি তুমি জানতে চাও বুঝতে চাও ওই পাহাড়ের নিচে হাত পা ক্ষত অবস্থাতে পড়ে আছে যাও চলে যাও তার কাছে কারণ জিজ্ঞাসা করবে আমি আল্লাহ কেন তার হজ কবুল করি না মতিউর রহমানের নামে তার স্ত্রী দিয়েছেন স্বামী হারা বিবি স্বামীর জন্য দিয়েছে বাচ্চা দিয়ে গেছেন আল্লাহ পাক 200 টাকা কবুল করেন স্বামীর প্রতি স্ত্রীর কত মায়া 2000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নিন জান্নাতে বানাইয়া দিন কবরটাকে আল্লাহ স্বামী স্ত্রীর যত মায়া সংসারে তত বরকত খেয়াল করুন না পৃথিবীতে সন্তানটি আপনার কি হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছে পাহাড়ের নিচে তার নাম মুহাম্মদ বিন হারুন আল্লাহর বন্ধু খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইলহাম পায়ে টুকটুক করে তার কাছে চলে গেলেন যাওয়ার পরে দূর থেকেই তিনি বলতেছেন ওগো বাইজিদ
গো আমার কাছে আসবেন না, আপনি চলে যান। প্রতি বছর আল্লাহর ওলি বান্দারা আমাকে দেখতে আসেন, এবছর আপনি আমাকে দেখতে আসছেন, আপনি চলে যান, কাছে আসবেন না। আমি এমন রোগে ভুগি, ওই রোগের ঔষধ আমার দুনিয়াতে নাই। আল্লাহর বন্ধু খাজা বাইজিদ বুস্তামি চিন্তা করেন, মাওলা আল্লাহ, আয় আমার রব, জীবনে আমি তাকে দেখিনি, সেও আমাকে দেখিনি, আমার নামটা জানলো কেমন করে? এই জন্য তো হাদিস শরীফে নবী পাক বলেছেন, ইত্তাকু ফিরাসাতিল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। তোমরা মুমিনের নজর থেকে বাঁচো, তারা আল্লাহর দেওয়া জ্যোতি নূর দিয়ে দেখে। মিশকাতের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহ, মুমিন যারা তারা নূর দিয়ে দেখে। বন্ধু আমার, ওই ব্যক্তি মুহাম্মদ বিন হারুনকে খাজা বাইজিদ বুস্তামি বলেন, বন্ধু আপনি কি একবার বলবেন কি কারণে আপনার হজ কবুল হয় না? তিনি বলছেন, বাইজিদ, একদিন আমার ঘরে আমার বিবির সঙ্গে আমার আম্মা জানের ঝগড়া লেগে গেল, কাজ্জা লেগে গেল, কলহ বেঁধে গেল। এই ঝগড়ার সময় আমি ছিলাম ঘরের ভিতরে বসে, আমার তো সহ্য হলো না, আমি আমার মায়ের কাছে গেলাম আর মাকে একটা ধাক্কা দিয়েছি, মা জমিনে পড়ে গেছে, দুখানা হাত পেতে দোয়া চাইছে, মালিক আল্লাহ, যে বাচ্চাকে আমি পেটে ধারণ করেছি, 9 মাসের অধিক আমি পেটে ধারণ করে রেখেছি, আল্লাহ আমি কত কষ্ট করে তাকে বহন করে বেরিয়েছি, প্রসব হওয়ার পরে আমি কত কষ্ট করে তাকে লালন পালন করেছি গো আল্লাহ, আমার দুঃখটা তার কাছে কোন রকম কষ্ট, কোন দুঃখ লাগলো না। আর বিবির পক্ষপাতী হইয়া আমি মাকে যে আপনার ধাক্কা দিয়েছি। এই হারিউকাল জওয়ান যুবক, একবার কি আপনি খেয়াল করেছেন, যখন আপনি আমি ছোট ছিলাম গো বাবা, বারবার আমরা পেশাব করি, মা জননী রাতের বেলা ঘুম হয় না, বারবার চেতন হয়ে যান, আর বাচ্চার নিচে হাত দিয়ে দেখে কাপড় ভিজিয়ে দিয়েছে, কাঁথা ভিজিয়ে দিয়েছে, আবার একটা ছোট্ট কাঁথা নিয়ে আপনার নিচে পেতে দেয়। আব্বা আমার আবার ঘুম ভেঙে গেল, আবার তাকিয়ে দেখে কোনো ঠান্ডা না লেগে যায়, সর্দি না লেগে যাবে আমার বাচ্চাটাকে। মা জননী বারবার পাল্টে দিয়েছেন, কয়েকবার হয়ে গেল, আবার ঘুম ভেঙেছে, পিঠের নিচে হাত দিয়ে দেখে আবার ভিজিয়ে ফেলেছে। মা জননী মাথার কাছে হাত দিয়ে দেখে আর কাঁথা নাই। মা করলেন কি, নিজে শুইলেন ওই পেশাবের উপরে, আর বাচ্চাটাকে শোয়ালেন শুকনো জায়গাতে। আব্বা আমার আবার কিছুক্ষণ পর ওই মা জননী পিঠের নিচে হাত দিয়ে দেখে বাচ্চা পেশাব করে ভিজিয়ে দিয়েছে। মা পেশাবের উপরে শুইয়া বুকের উপরে বাচ্চাকে রেখে দিয়েছি। ওগো আমার রব, আমার বাচ্চার যেন কষ্ট না হয়, যদি পেশাবের উপরে থাকে ঠান্ডা লেগে যাবে, জ্বর হবে, আমি মা সহ্য করতে পারবো না। রব্বে কারীম, যে সন্তানকে আমি এত কষ্ট করে লালন পালন করেছি, ওই বাচ্চাটা আজ বিবির পক্ষপাতী হয়ে আমাকে ধাক্কা দিয়েছে। মাওলা, আমার মুহাম্মদ বিন হারুনকে তুমি জাহান্নামে দিও। ওগো বাইজিদ, আমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরে মায়ের কাছে চলে গেলাম, মা গো আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনাকে বুঝতে পারিনি, আমি আপনাকে আঘাত করেছি। মা আবার হাত খুলে ফরিয়াদ করে, মাওলা আমার মুহাম্মদ বিন হারুন দুনিয়ার যেখানে থাকবে যেন তোমার সঙ্গে কথা বলতে পারে। ওগো বাইজিদ, আমার মায়ের ওই দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি আমার মায়ের দোয়ার বরকতে আপনার নাম কি আমি তাও বলতে পারি, পৃথিবীর সংবাদ আমি রাখি, কারণ আমার মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। তবে বড় আফসোসের কথা, বড় দুঃখের কথা হলো এটা, আমি আমার মাকে ধাক্কা দিলাম শুধুমাত্র একবার, আর আল্লাহর খানায় কাবা তওয়াফ করেছি আমি 26 বার। খানায় কাবা তওয়াফ করি, মিনা মুজদালিফা আরাফাত সহ 26 বার আমি হজ করেছি গো বাইজিদ। আমার একটা হজ আল্লাহর দরবারে কবুল হয় না। এ যুবক, আসাদুলের মেয়ে আরশিনা হাফিজে কোরআন, সুবহানাল্লাহ, নারী তাকবীর, মোহাব্বতে নারী রিসালাত, মাসলাকে আলা হযরত, দানকারী দাতাগণ, আল্লাহ দান কবুল করুন, রুজিতে বরকত দিন আল্লাহ, ইলমে আমলে আরো বরকত দান করুন, জোরে বলি আমিন। বাহাদুরের মেয়ে মান্তাসা, মাশাআল্লাহ,
ও 10,000 4 এবং 5 পাঞ্জাতনে মিলে গেছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাকে ধাক্কা দিয়েছে কয়বার? আর হজ করেছে কয়বার? কবুল হয়েছে কয়বার? আপনারা কেউ ধাক্কা দেননি তো? বিবিকে তো বলে কাজে যাচ্ছেন, কিন্তু নিজের গর্ভে দাঁড়িয়ে মাকেও বলেন না। হায় হায় আফসোস। এখন সে আদব কই? ওস্তাদের আদব নাই, মায়ের আদব নাই, বাপের আদব নাই। নাই তো। তোমার মা প্যারা নবী রহিমা, মায়ের জন্য 500 টাকা, তাহলে 5 হলো, এখনো 15 জন আমি 10,000 টাকা ওয়ালা চাচ্ছি। কেউ যদি মনে করেন 2000 দিব, দিতে পারেন, 1000 দিব, দিতে পারেন। সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। নেই 10,000 ওয়ালা তো আমার চাহাত। এই মাদ্রাসাটা কিন্তু দানের উপরেই চলে। কারো বেতন 13,000, কারো 12,000, কারো 10,000। কয়জন শিক্ষক? 8 জন না 7 জন? হুজুর কয়জন আছেন শিক্ষক? 9 জন। 9 জন ব্যক্তির বেতনই প্রায় লাখ টাকা চলে যায় মাসে। খাওয়া প্রায় 100-র উপরে বাচ্চা। কথা বুঝতে পেরেছেন? খাওয়া বিশাল একটি খরচা বোর্ডিং এ। আমি তো মাদ্রাসাতে আমি খাওয়াচ্ছি, বাচ্চা খাওয়াচ্ছি, জানি আমি। এখন বর্তমান এখন আমার মাদ্রাসায় চাল লাগে 2 কুইন্টাল। কতটা লাগে? মাসে 2 কুইন্টাল। বেশি তো বাচ্চা নাই, তুমি জানেন, 2 কুইন্টাল লাগে। তা চালের দাম কত? প্রতি মাসে আমি আমার গাড়ি থেকে জালসা করি 45,000 টাকা বেতন দিচ্ছি। খাওয়া বাদ। বলেন সুবহানাল্লাহ। নাসির দাদু দাদি, দোকানদার সাহেব নাসির ভাইজান দাদা এবং দাদির জন্য 15,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। আল্লাহ দান কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন। ওগো দাতা যাবে বেহেশতে, দিন কাটাবে সুখে। বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতের পথ। সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু ওয়াহিদ, তুমি শরীক কেহ নাই, সকলেই তোমার সৃষ্টি যেদিকেতে চাই। তুমি প্রভু প্রেমময়, প্রেম বিকাশিতে সিজিলে বহুত সৃষ্টি এই পৃথিবীতে। সর্বকর্তা তুমি প্রভু, সর্বগতিপতি, অশেষ প্রশংসা তবু নাহি তার ইতি। বাজে দিস হেরি লেহে মহিমা তোমার, নমি 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 তোরে নমি কোটিবার। কোথায় 1000 টাকা লয় কতজন, আইরে শকেনে কারো জোঠে না লবণ। ধনেতে কুপের তবু কিন্তু পুত্রহীন, কারো বাস তরু তলে কষ্টে যায় দিন। কেউ বা থাকে ওগো খোদা অট্টালিকার পরে, কেউ বা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। বুঝিতে পারি না আল্লাহ মহিমা তোমার, নমি 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 তোরে নমি কোটিবার। নারে তাকবীর। বাংলারে পৃথিবীর সরজমিনে আপনি আমি একটু খেয়াল করি, প্যারা রাসূল বসে আছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে নিয়ে। হঠাৎ আমার নবী পাক দেখতে পেলেন একজন বৃদ্ধা, মাজা বেঁকা, হাতে লাঠি আসতেছেন। নবী পাক যেই দেখেছেন উঠে দাঁড়িয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দাঁড়িয়ে নিজের রুমাল খানা কি বিছিয়ে দিয়েছেন, আর পায়ে ধুলাবালি। সেই মহিলাটা এসে ওই রুমাল মোবারকায় নিজের কদম দিয়ে হেঁটে যাচ্ছেন আমার নবী পাকের। সাহাবায়ে কেরাম চিন্তা করছেন, না জানি কোন ভাগ্যবান মা যে আজ আমার দয়ার রাসূলের রুমালে পা দিয়ে যাচ্ছে। আব্বা আমার আসলেন, তিনি যত সময় না বসেছেন নবী আমার ততক্ষণ বসেননি। তারপরে কথা বললেন, কিছুক্ষণ আলোচনা করলেন, উনি উঠবেন, নবী আগে উঠে দাঁড়িয়ে গেছেন। এবার ওই রুমালে আবার ওই ধুলাপালি মাখা কদম রেখে যাচ্ছে, পা রেখে যাচ্ছে।
চলে গেলেন সাহাবী রাসূল আরজি জানাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাদের পিতা এবং মাতা আপনার কদমে কুরবান হুজুর ইনি কে ছিলেন যার জন্য আপনি উঠে দাঁড়িয়েছেন দয়ার রাসূল যদি উঠে দাঁড়ান তো মনে হয় না রহমতের দো জাহান যেন উঠে দাঁড়িয়ে গেছে হ্যাঁ আল্লাহর হাবিব বলছেন আপনারা চেনেন না আপনারা জানেন না আমি আমার নিজের গর্ভে ধারিনি আম্মা আমেনার স্তন পান করতে পারিনি বেশি দিন আমি রাসূলুল্লাহ যার দুধ পান করে বড় হয়েছি সেই দুধ মা হালিমাতু সাদিয়া ছিলেন ইনি রাসূলুল্লাহ উম্মতকে শিক্ষা দিচ্ছেন আই উম্মতানেরা আমি নবী দুধ মায়ের জন্য এত সম্মান দেখাই আর তোমরা নিজের গর্ভে ধারিনি মাকে ধরে মারো মায়ের সম্মান করো মাকে ভালোবাসো মায়ের জন্য খেদমত করো প্যারা রাসূল জানিয়েছেন প্যারা জবান মোবারকায় বলেছেন ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি নিজের গায়ের চামড়া খুলে দেয় যায় না আমাদের পাটি বানিয়ে দেয় তবু তার মায়ের ঋণ শোধ হবে না মাকে কথা বলবে মা যদি জালেমা হয় তবু তার প্রতি দয়ার নজর মায়ার নজর রাখতে হবে ঠিক কি না আব্বা আমার দান করতে চায় না অনেকে দান 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 করলে কি হবে ওই কমিয়ে যাবে দান করলে ধরেন কারো 1 লাখ আছে যদি 10,000 দেয় তো 90,000 আসবে না আসবে কি না কমে যাবে কারো দানও সে করে না করতেও দিতে চায় না এরকম লোক থাকে প্রত্যেক গ্রামে একাধিক এখন একটা লোক ছিল তার নাম ছিল বদরউদ্দিন কি ছিল সে লোকের ভালো মোটে দেখতে পায় এবং সে দানও করতে চায় না আব্বা আমার একদিন চলে যায় কাজ করতে মানুষের কাছে কাজ করতে গেলে লোকের দেয় রুটি তারও দেয় রুটি কিন্তু তার রুটিটা হলো পাতলা কথা বুঝেছেন খায় তার লোক করে ঘাস নিংড়ায় আর ও বেটা সেই পাট নিংড়ার দিকে পাটি তুলে ফেলে দেয় আজিরুল ইসলাম আব্বা মায়ের নামে 2000 টাকা আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা স্বপ্নে যেন নবী পাকের হয়ে যায় স্বপ্নে দেখা জোরে বলি আমিন আমার এক মা তার স্বামীর জন্য 500 টাকা পিন্টু শেখ তার আব্বার নামে 50 বস্তা সিমেন্ট খুশি না বেদাত নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত মাসলাকে আলা হযরত দানকারী দাতাগণ কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আগারি মাওলানা কেমন বাবা বাবু মোহাম্মদ বাবু নামে 5000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আগারি মাওলানা কেমন জোরে হবে সুবহানাল্লাহ ঘুরিয়ে যদি বলি কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন হুজুর আমার তাজুস সারিয়া আউলিয়া কেমন চিনতে পারে সাধ্যকার চিনিবারও ইচ্ছা যার চিনতে পারে সাধ্যকার চিনিবারও ইচ্ছা যার হৃদয়ে চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন চিনলি না রে মন কেন বুঝলি না সুবহানাল্লাহ আমার হুজুর আলা হযরত আউলিয়া কেমন নারে তাকবীর নারে मसला के आला हजरा नारे तकबीर চাচকা থেকে সাদিক রহমান আব্বা মায়ের নামে 2000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার মায়েরা একটু বেশি করে দেবেন সরকার মামাটি সরকার জেনে রাখা দরকার মাদ্রাসাটাও আমাদের 1500 টাকা পাচ্ছেন না কত ঢুকছে ভান্ডারে
1,500 ঢুকছে না, এত যখন পান তা থেকে কি এক মাসের পয়সা কি আল্লাহর নবীর ঘরে দেওয়া যায় না? অবশ্যই। মায়েরা দিবেন, দোয়া করো আপনাদের জন্য, স্বামী স্ত্রীতে যেন মোহাব্বত বেশি হয়, শাশুড়ি বৌমাতে যেন আর কলহ না হয়, আর সন্তানগুলো যেন আল্লাহ পাক নেক নবী মাখা বানিয়ে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাবা আমার দানটা বড় জিনিস, ওয়াজও যেমন কিন্তু সবথেকে বড় দরকারি 1 বছরের ফসল আজকে করতে হবে। এর জন্য আমি দানের দিকে একটু কোথায় বাড়ি চাচি কে বাড়ি মাইজুদ্দিন সাহেব, তিনি থাকতে পারেননি, নবীর মাদ্রাসায় 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমিন। আব্বা আমার তাহলে 15,000 হয়ে গেল, হয়ে 6 জন হলো। আচ্ছা বাবা আমার আপনাদের মধ্যে কে কে আছেন একটু দিবেন, 5,000 ওয়ালা 2-5 জন অন্তত হবে। আমার গস পাকের নামে একটি বাচ্চা 1100 টাকা দিয়েছে, কি নাম বাবু? আব্দুল হাফিজ, 1100 টাকা, আল্লাহ কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন। জোরে বলি আমিন। দাদির নামে, আব্বা এবং মায়ের নামে রেজাউল মোল্লা 5,000 টাকা, স্ত্রীও নাই, আল্লাহ এনাদের নামে উনি 5,000 টাকা দিয়েছেন, কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।